আমার কাছে ব্রাহ্মণেরাই হচ্ছেন সর্বোচ্চ এবং সর্বাধিক প্রিয়। আমার পরিচারকেরা যে অশ্রদ্ধা প্রদর্শন করেছে তা আমারই দ্বারা করা হয়েছে, কেননা সেই দ্বারপালেরা আমারই পরিচারক। আমি মনে করি যে এই অপরাধ আমিই করেছি, তাই এই ঘটনার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা ভিক্ষা করছি। বলুন, আমার কাছে ব্রাহ্মণেরাই হচ্ছেন সর্বোচ্চ এবং সর্বাধিক প্রিয়। আমার পরিচারকেরা যে অশ্রদ্ধা প্রদর্শন করেছে তা আমারই দ্বারা করা হয়েছে, কেননা সেই দ্বারপালেরা আমারই পরিচারক। আমি মনে করি যে এই অপরাধ আমিই করেছি, তাই এই ঘটনার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা ভিক্ষা করছি। কে বলছেন? ভগবান স্বয়ং বলছেন। তাৎপর্য, ভগবান সর্বদা ব্রাহ্মণ এবং গাভীদের হিতাকাঙ্ক্ষী, এবং তাই বলা হয়েছে গো ব্রাহ্মণ হিতায় চ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু হচ্ছেন ব্রাহ্মণদের আরাধ্য বিগ্রহ। ঋগ্বেদের ঋক মন্ত্রে উল্লেখ করা হয়েছে যারা প্রকৃত ব্রাহ্মণ তারা সর্বদা শ্রী বিষ্ণুর শ্রীপাদপদ্ম অবলোকন করেন। ওং তদ বিষ্ণু পরমং পদং পদবং সদা পশ্যন্তি সূরয়ঃ। আমাদের যজ্ঞের ব্রাহ্মণরা বলে থাকেন না, পদগম পদম পদগম বড়রা। ওং তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ঃ। সূরয় মানে হচ্ছে দেবগণ। দেবগণ সবসময় দর্শন করেন। কি দর্শন করেন? তৎ পরমং পদম, সেই শ্রেষ্ঠ চরণ পদ্ম। হ্যাঁ, কার? তৎ বিষ্ণুর। যারা গুণগতভাবে ব্রাহ্মণ তারা কেবল পরমেশ্বর ভগবান বিষ্ণু রূপেরই আরাধনা করেন, যার অর্থ হচ্ছে কৃষ্ণ, রাম এবং অন্য সমস্ত বিষ্ণু তত্ত্ব। সেজন্য যারা যথার্থ ব্রাহ্মণ, যারা দেবদেবীরও পুজো করেন, পৌরোহিত্য করেন, তারা পুজো করতে গিয়ে প্রথমে তার নিজস্ব শালগ্রামের পুজো করেন। নিজস্ব শালগ্রাম নারায়ণের পুজো করেন, করে সেই প্রসাদটা সেই দেবদেবীকে অর্পণ করে থাকেন। এটা হচ্ছে যথার্থ ব্রাহ্মণের উচিত। তা যদি না করা হয় সে আদৌ ব্রাহ্মণ কিনা সন্দেহ। তথাকথিত সমস্ত ব্রাহ্মণরা যাদের ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে কিন্তু যাদের কার্যকলাপ বৈষ্ণব বিরোধী। মহারাজ কি জয়। এই মহারাজকে একটা বসা যায়। তা যাদের ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে কিন্তু কার্যকলাপে বৈষ্ণব বিরোধী, তাদের কখনো ব্রাহ্মণ বলে স্বীকার করা যায় না। কেননা ব্রাহ্মণ মানে হচ্ছে বৈষ্ণব, আর বৈষ্ণব মানে হচ্ছে ব্রাহ্মণ। এমনি বলা হয়েছে জন্মত জায়তে শূদ্র সংস্কারাৎ ভবেদ দ্বিজ বেদপাঠাৎ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। জন্মগতভাবে প্রত্যেকে এই যুগে শূদ্র। তাকে যদি লেখাপড়া না শেখানো হয়, কিছু না শেখানো হয়, গোবর হয়ে থাকবে, তাই না? তাদের মাথায় কিছু ফেলবে না। সেই জন্যে কিন্তু ওদেরকে যদি ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিংয়ের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে তারা অনেক কাজ করতে পারে। তার মধ্যে কম বেশি থাকে। তো এইভাবে সংস্কার করলে পরে সেই সব শিশুদের সংস্কারের মাধ্যমে তারা দ্বিজ হয়। দ্বিজ মানে যাদের দুবার জন্ম হচ্ছে। দ্বিজ বলতে পাখিদেরকেও দ্বিজ বোঝায়,
কেননা তাদের দুবার জন্ম হয়, একবার ডিম রূপে, একবার বাচ্চা রূপে। আর দাঁতকেও দ্বিজ বলা হয়, দাঁত একবার প্রথমে হয়, তারপর আর দ্বিতীয়বারে হয়, তাই না? দাঁতগুলোও দ্বিজ। আর এরকম প্রথম পিতামাতার মাধ্যমে যে জন্ম সেটা এক জন্ম, আর যথার্থ গুরুর মাধ্যমে যে দীক্ষার জন্ম সেটা এক জন্ম, তখন সেটা দ্বিজ হচ্ছে। সংস্কারাৎভাবে দ্বিজ। আর দ্বিজ হয়ে বসে থাকলেই হবে না, বেদ পাঠ করতে হবে, শাস্ত্র চর্চা করতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে। বেদ পাঠাৎ ভবেৎ বিপ্র, বেদ পাঠ করে জ্ঞান লাভ করলে সে বিপ্র হচ্ছে। বিপ্রটাও যথেষ্ট নয়, তারপরে ব্রহ্ম জ্ঞান লাভ করতে হবে। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শুচিতে ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু, সেই স্তরে যেতে হবে। হ্যাঁ, ব্রহ্মভূত, ব্রহ্মস্তরে ব্রহ্মে অধিষ্ঠিত হতে হবে। সেই ব্রহ্মের স্তরে যারা বিচরণ করে তারাই কেবল ব্রহ্মচারী, তাই তো? সেই ব্রহ্মের স্তরে যারা অবস্থান করেন বা আচরণ করেন তারাই কেবল যথার্থ ব্রহ্মচারী। খালি লাল কাপড় পরলেই ব্রহ্মচারী হবে না, তাই না? যেমন সেদিন দেখছিলাম সন্ন্যাস নেওয়ার সময় বলছে এবারে তোমার অচ্যুত গোত্র হলো। হ্যাঁ, আমরা তো সবাই মনে করি আমরা সবাই অচ্যুত গোত্র, কিন্তু সন্ন্যাস দেওয়ার সময় বলছে এবার তোমার অচ্যুত গোত্র হলো। হ্যাঁ, তার মানে আমাদের কারোই হয়নি বুঝি। যাই হোক, তো এভাবে ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ, ব্রহ্ম জ্ঞান থাকতে হবে। আর ব্রহ্মজ্ঞান থাকলে পরে তার কীরকম হবে? সম সর্বেষু ভূতেষু, সবার প্রতি সমদৃষ্টি সম্পন্ন হবেন। প্রসন্নাত্মা, সর্বদা প্রসন্নাত্মা, কখনো তার মনে দুঃখ খেদ ক্ষোভ থাকবে না। ন শুচিতে ন কাঙ্ক্ষতি, কোনো অনুশোচনা করবেন না, কোনো ভুলের জন্য কোনো মানে লোকসানের জন্য তিনি অনুশোচনা করবেন না, ভুগবেন না। এবং কোনো আকাঙ্ক্ষাও করবেন না, হাই খাই এটা আমার চাই, এটা হতে হবে, এটা পেতে হবে, এই ধরনের ভাবও তার থাকবে না। হ্যাঁ, সেই স্তরে হচ্ছে গিয়ে তখন মদ্ভক্তি লভতে পরাম, তখন ভগবানের ভক্তি, পরাভক্তি লাভ করার যোগ্যতা অর্জন হয়। ব্রাহ্মণ শব্দটির সংজ্ঞা হচ্ছে ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ হচ্ছেন তিনি যিনি ব্রহ্মকে জানেন, এবং বৈষ্ণব হচ্ছেন তিনি যিনি পরমেশ্বর ভগবানকে জানেন। তাহলে বৈষ্ণব আর ব্রাহ্মণের পার্থক্য, যিনি ব্রহ্মকে জানেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ, আর যিনি ভগবানকে জানেন, ভগবত ভক্ত, তিনি হচ্ছেন বৈষ্ণব। একটা উদাহরণ দেওয়া হয়েছে, ঠিক যেমন কেউ হয়তো 1-2 মাস জ্বরে ভুগছে, তারপরে জ্বরটা রিমিশন হয়েছে, জ্বরটা ছেড়ে গেছে। তো জ্বরটা ছেড়ে গেলে কি যথেষ্ট? তো জ্বরটা ছেড়ে দেওয়ার অবস্থা হচ্ছে ব্রাহ্মণ, জ্বরটা ছেড়ে দেওয়ার অবস্থাটা ব্রাহ্মণ। আর তারপরে ও আবার পথ্য খাবে, একটু শরীরে শক্তি টক্তি হবে, সেবা টেবা করতে শুরু করবে, তবে সে বৈষ্ণব। হ্যাঁ, ভগবানের সেবা করতে শুরু না করলে পরে সে বৈষ্ণব হবে না। হ্যাঁ, নিঃশর্ত ভগবানের সেবা করতে শুরু করবে, ভগবানের সেবা করবে, তবে সে বৈষ্ণব। তো ব্রহ্ম উপলব্ধি হচ্ছে ভগবত উপলব্ধির প্রারম্ভিক স্তর। আমরা জানি ভগবানকে 3 ভাবে জানা যায়, ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। ভগবানকে ব্রহ্ম রূপে জানা যায়, পরমাত্মা রূপে জানা যায়, ভগবান রূপে জানা যায়। যিনি পরমেশ্বর ভগবানকে জানেন তিনি ভগবানের নির্বিশেষ রূপ ব্রহ্ম সম্বন্ধেও অবগত। তাই যিনি বৈষ্ণব হয়েছেন তিনি ইতিমধ্যেই ব্রাহ্মণ। এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে এই অধ্যায়ে ভগবান স্বয়ং ব্রাহ্মণদের মহিমা বর্ণনা করেছেন। হ্যাঁ, ভগবান বলছেন কি, পরং হি মে ব্রহ্মদৈবং পরং হি মে, ব্রাহ্মণদের তারা আমার জন্যে সর্বোচ্চ। হ্যাঁ, পরং, পরং মানে পরম, সর্বশ্রেষ্ঠ।
আমার জন্য ব্রাহ্মণরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাই যা তার ভক্ত ব্রাহ্মণ বা বৈষ্ণব সম্বন্ধে বলা হয়েছে, তথাকথিত ব্রাহ্মণরা যাদের ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে কিন্তু ব্রাহ্মণোচিত কোনো গুণাবলী নেই, তাদের সম্বন্ধে যে কথাগুলি বলা হয়েছে ভুলবশত কখনো তা মনে করা উচিত নয়। তো ব্রাহ্মণ বলতে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করলেই যে সেই ব্রাহ্মণের কথা ভগবান বলছেন তা নন। হ্যাঁ, প্রকৃত ব্রাহ্মণ অর্থাৎ যিনি হয়তো যদি জন্মগ্রহণ করেছেন ব্রাহ্মণ পরিবারে, আবার ব্রাহ্মণ সুলভ আচরণও করছেন, গুণাবলী অর্জন করেছেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। আর যদি এমনকি অন্য মানে শ্রেণীর থেকেও আসেন না কেন, হ্যাঁ, তবুও তার মধ্যে যদি ব্রাহ্মণ স্বরূপ গুণাবলী থাকে তবুও তাকে ব্রাহ্মণ বলেই মানতে হবে। যত অন্যত্রাপি দৃশ্যেত তত্তেনৈব বিনির্দেশেত। হ্যাঁ, যত অন্যত্রাপি দৃশ্যেত, অন্যত্রও যদি সেই গুণাবলী লক্ষিত হয়, তত্তেনৈব বিনির্দেশেত, সেটাকে সেইভাবেই দেখতে হবে। অর্থাৎ শূদ্র কুলে জন্মগ্রহণ করলেও তার মধ্যে ব্রাহ্মণ সুলভ গুণাবলী থাকে, তাহলে তাকে ব্রাহ্মণ বলেই পরিগণিত করতে হবে। যাই হোক, তো এখানে ভগবান বলছেন আমার কাছে ব্রাহ্মণরা হচ্ছে সর্বোচ্চ সর্বাধিক প্রিয়। আমার পরিচারকরা যে অশ্রদ্ধা প্রদর্শন করেছে তা আমারই দ্বারা করা হয়েছে, কেননা সেই দ্বারপালেরা আমারই পরিচারক। আমি মনে করি যে এই অপরাধ আমি করেছি, তাই এই ঘটনার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা ভিক্ষা করছি।